আপলোড করা হয়েছে, গতকাল ক্লাসও আপলোড করা হয়েছে। আমি এটা হয়তো ভুল করে হয়তো প্রাইভেট করে রাখছি, পাবলিক করি নাই, বাট দেখি রাতের মধ্যে পাবলিক করে দিব। ওকে, সো আমরা কি নিয়ে ক্লাস করছিলাম আমাদের মনে আছে? আমাদের পলিসি ছিল হচ্ছে আমরা হচ্ছে গিক রিসার্চ করলাম, আমরা হচ্ছে পিন্টারেস্টে মার্কেটিং করছিলাম। আমাদের পিন্টারেস্টে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আমরা পিন্টারেস্টে পিন কিভাবে দিতে হয় সেটা আমরা জানি। পিন্টারেস্ট পুরো বিষয়টা আমাদের একটা মোটামুটি ধারণা আছে। পিন্টারেস্টের তিনটা ধাপ মূলত, একটা বেসিক, একটা অ্যাডভান্স, আরেকটা কি বলেন, বেসিক একটা আছে, দুই তিনটা ক্লাস হয় মূলত পিন্টারেস্টের উপর, একটা বেসিক ক্লাস, একটা হচ্ছে অ্যাডভান্স ক্লাস, আর একটা পিন্টারেস্ট থেকে ক্লায়েন্ট হান্টিং এর জন্য একটা আলাদা করে ক্লাস হয়, যেটা আপনাকে কি করবেন, প্রো লেভেলের ক্লাস হয় এটা, যেটা আপনাকে কি করবে, পিন্টারেস্টের ক্লায়েন্ট গুলোকে ফিল্টারিং করে যারা হচ্ছে অ্যাকাউন্ট গ্রো করায়, যে ভিজিটর গুলো থাকে ওই ভিজিটর গুলোকে কি করানো, ফলোয়ার হিসেবে নিয়ে আসা। আপনি পিন্টারেস্টে আছেন, আপনার কোনো ফলোয়ার নাই, আপনি এখান থেকে ক্লায়েন্ট বের করে ফেলেন, এটা ফাইবারের জন্য হয়ে গেল, কিন্তু আপনার পিন্টারেস্টের অ্যাকাউন্টটা গ্রো করতেছে না। আই মিন কেমন গ্রো করতেছে না, আপনার পিন্টারেস্টের অ্যাকাউন্টের মধ্যে কি নাই, ফলোয়ার নাই। আমার কিছু কিছু ফ্রিল্যান্সিং এর কেরিয়ারে আমি দেখছি, আমার 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 কিছু কিছু দেখা, কিছু কিছু অ্যাকাউন্ট সম্পর্কে আমার দেখা, যারা 2 বছর কাজ করে অ্যাকাউন্টের মধ্যে 5,000 ফলোয়ার আনতে পারে নাই, বা 5 বছর কাজ করে 5,000 ফলোয়ার আনতে পারে নাই। কিন্তু এমনও কিছু অ্যাকাউন্ট আছে যারা 6 মাসের মধ্যে কি নিয়ে আসছে, 50,000-এর উপরে পিন্টারেস্টে ফলোয়ার নিয়ে আসছে। রাইট, এখন যেটা দেয় সেখানেই তার হচ্ছে কি হয়, ওই অ্যাকাউন্ট থেকেই ভালো কিছু করে, বা যেটা মার্কেটিং করে সেটা ভালো কিছু করে। প্রসেসটা মূলত কি করছে এরা, তারা কি সারাদিন পড়েছিল, তারা কি সারাদিন কাজ করছে, ব্যাপারটা কেমন ছিল না, তাদের প্রসেসটা একটু ভিন্ন ছিল। So, আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন, ক্যাটাগরিটার সাথে আপনি যে মার্কেটিংটা করতেছেন, মার্কেটিং এবং আপনার যে মান্থলি ভিউ, আপনার যে ফলো, আপনি যাকে ফলো করবেন এবং যে আপনাকে ফলো করবে, এই সবগুলোর সমন্বয়ে কি হয়, একটা অ্যাকাউন্ট মূলত অনেক বেশি গ্রো করে। এখন এগুলো যদি দুইটা মিল থাকে আর একটা মিল না থাকে, তাতেও তেমন কোনো সমস্যা হয় না। যেমন দুইটা মিল কি, একটা হলো আপনার প্রচুর পরিমাণে ভিজিটর, আর দ্বিতীয়টা হলো ওকে সরি, সো একটা হলো আপনাকে কি দিবে, প্রচুর পরিমাণে ভিজিটর দিবে, এখানে এখান থেকে আপনি প্রচুর পরিমাণে ভিজিটর পাবেন, নাম্বার ওয়ান। এটা এটা আপনাকে কাজ করবে ফাইবারের জন্য। নাম্বার টু হলো যেটা, এইখান থেকে আপনি কিছু ক্লায়েন্ট পাবেন যদি প্রসেসিং ওয়াইজ মার্কেটিং করে কি করতে পারেন, ওই টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারেন। নাম্বার থ্রি হলো যেটা, এই দুইটা যদি আপনার মিল থাকে আপনি কাজ পাবেন, ভালো কিছু হইতেছে। তিন নাম্বারটা যেটা হলো, সেটা হলো লং টাইম ব্রাঞ্চ ফলোয়ার। এটা গেইন করতে হলে আপনাকে কিছু প্রসেস মেনটেন করতে হবে, সেটার জন্য আপনাকে অ্যাডভান্স লেভেলে কিছু বিষয় শিখতে হবে, অ্যাডভান্সের উপরে বিষয় কিছু শিখতে হবে, সেটার জন্য প্রচুর পরিমাণে টাইম এখানে দিতে হবে। সো এই বিষয়গুলোর জন্য আপনাদেরকে আরেকটু সময় দিয়ে নিজেদের অ্যাকাউন্টটা গ্রো করানোর পরে আপনি সেটা করতে হবে। আজকে অ্যাকাউন্ট খুললেন, আজকে থেকে যদি আপনি একদম টপ নোচ কিছু কাজ শুরু করে দেন, অ্যাকাউন্টটা খুব একটা ভালো কিছু করতে পারবেন না, এই অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে। ফাইবার যেমন সাসপেন্ড করে, পিন্টারেস্ট ইদানিং পেনাল্টি দেয়, 2 সপ্তাহ 3 সপ্তাহ যাবত আর পিন্টারেস্টে ঢোকা যায় না। এটা একদম রিসেন্ট সময় ধরে এই প্রবলেমটা হচ্ছে। তো যে ব্যাপারটা হলো, আমরা ওইগুলো একটু পরেই শিখবো। পিন্টারেস্ট মার্কেটিং এর বেসিক থেকে অ্যাডভান্সের মোটামুটি যেটুকু আছে টুকটাক কাজ আমরা শিখে ফেলছি। এখন আমাদের কাজকে অন্য কোথাও যাওয়া, অন্য কোনো মার্কেট প্লেস থেকে বা অন্য জায়গা থেকে আমাদের কি করা, আমরা কিছু ক্লায়েন্ট খুঁজে বের করা, আমরা আমাদের কিছু মার্কেটিং করা। তো তার মধ্যে অন্যতম একটা যদি দেখি আমরা, সেটা হলো টুইটার, যেখানে আপনি ক্লায়েন্ট খুঁজে পাওয়াটা ক্যাটাগরি ওয়াইজ খুবই সহজ, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা অরিজিনাল ক্লায়েন্ট না ফেক ক্লায়েন্ট। রাইট, যেমন ধরেন আমরা এখানে চলে আসলাম, আমরা টুইটারে যদি আসি, আমাদের তো টুইটারে সবার অ্যাকাউন্ট আছে তাই না, সবার অ্যাকাউন্ট নাই টুইটারে? হ্যাঁ আছে। রাইট, আমি আমি বিশ্বাস করি সবার আছে, আর যাদের নাই তারাও খুলে ফেলবেন। টুইটারটা আসলে তাহলে কিভাবে কাজ করে, টুইটারে কিছু প্রসেস মেনটেন করতে হয়। আপনি যে পোস্ট করবেন, এই পোস্টটাকে টেকনিক্যালি আপনি কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে কি হবে, ওইখান থেকে একটা বেটার রেজাল্ট পাবেন। আমি একটা পোস্ট করলাম, ওই পোস্ট থেকে আমার বেটার রেজাল্ট আসতেছে না, কেন আসতেছে না,
কারণ আমার এই পোস্টটা যাদের প্রয়োজন আমি তাদের কাছেই পৌঁছাইতে পারছি না, তাহলে আমি কি করে বেটার রেজাল্ট পাবো? সো আমি যদি এখানে একটু টেকনিক ইউজ করি তাহলে আমার কি হবে, ওখান থেকে আমি একটা বেটার রেজাল্ট পাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে। আমরা বেশ কয়েকটা ক্লাসে বেশ কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করেছি। আজকে হয়তো সিরিয়ালি ক্লাস হচ্ছে, 4-5টা ক্লাস হবে, আমি আপনাদেরকে বলছি যে এখন হয়তো 4-5টা ক্লাস হচ্ছে, এই কারণে সিরিয়ালি ক্লাস হচ্ছে। কিন্তু সিরিয়ালি ক্লাস ছাড়াও আমরা বেশ কিছু অ্যাকাউন্ট নিয়ে কাজ করেছিলাম, যে কাজগুলো, যে ক্লাসগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম না, নতুন করে পরিচয় হয়ে ক্লাসগুলো করছে। কিন্তু ওইটা ইনক্রিমেন্ট আমরা অনেকেই করিনি। যারা যারা ইনক্রিমেন্ট করছে তারাই কি করে ফেলছে, গেইন করে ফেলছে। আমার কোনো একটা ফেসবুকের একটা ক্লাসে আমি বলছিলাম, প্রোডাক্ট যারা সেল করে, যারা প্রোডাক্ট সেল করবে সেটা ইন্টারন্যাশনালি হোক, ন্যাশনালি হোক, পৃথিবীর যে কোনো জায়গায় থাক, ফেসবুকে যদি কেউ প্রোডাক্ট সেল করে, কোনো প্রতিষ্ঠান বা কোনো পেজ, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, তাহলে সেই হচ্ছে আপনার কি, আপনার ক্লায়েন্ট। সেটা ডোমেস্টিক হইতে পারে, সেটা ইন্টারন্যাশনাল হইতে পারে। এখন সেইটা আদতে আপনার ক্লায়েন্ট কিনা বা সে আপনাকে কাজ দেবে কিনা, এটা আপনি তার ওইটা ঘাটাঘাটি করার পরে তারপর আপনার বুঝতে হবে। এখন আপনি যদি, কি ব্যাপার, আমার তো অ্যাকাউন্ট ছিল এখানে, আপনি যদি সেটা বুঝতে না পারেন, আপনি যদি ওই ক্লায়েন্টের ওই পেজ দেখে বুঝতে না পারেন যে এইটার কাজ আপনাকে দিয়ে করাবে কিনা বা আপনার তার কোনো প্রবলেম আছে কিনা, সেটা যদি আপনি ফাইন্ড আউট না করতে পারেন, তাহলে এটা দিয়ে আসলে এই ডিজিটাল মার্কেটিং এ আপনি আসলে বেটার কিছু করাটা খুব কঠিন হয়ে যাবে। সো আমার এক স্টুডেন্টের কথা বলছিলাম, আশ্চর্য বিষয়, অদ্ভুত না? ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট খুলে ফেলে দেখি কি অবস্থা। যাই হোক, আমার এক স্টুডেন্টের কথা বলছিলাম। সো সে যে কাজটা হয়েছে, তার যে কাজ হয়েছে সেটা হলো, আহ, সে হয়েছে কোন একটা প্রোডাক্ট কিনছে, আমি জানি না ওই আপু আছে কিনা। সে কোন একটা প্রোডাক্ট কিনছে, প্রোডাক্ট কিনে হয়েছে, দাদা দেখা যাচ্ছে আপনার এই ইমেইলে অ্যাকাউন্ট খোলা আছে। কিন্তু এই ইমেলটা দিয়ে তো আমি লগ ইন করতে পারছি না। নিচে সাইন ইনে যান। উইথ ক্রিয়েট দিয়ে দিলাম, আমি পাসওয়ার্ড তো ভুলে গেছি, আমি উইথ জিমেল দিয়ে দিলে তো হয়ে যাবে। এখন দেন। তো সে একটা প্রোডাক্ট কিনছে, প্রোডাক্ট কিনে হচ্ছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করছে, যে প্রোডাক্ট কিনে রিভিউ দিতে গেছে, রিভিউ দিতে দিতে যাওয়ার পরে দেখে যে তাদের পেজের অবস্থা খুব একটা ভালো না। কি রে ভাই, হ্যাঁ ইউজার নেম তো এটাই, এটাই তো ছিল ইউজার নেম। ও, আর ওয়াই, বহুত কেচাল। আচ্ছা আমরা একটু ঠিক করে নিই, তারপর দেখি আপনাদেরকে কিছু নিতে পারি কিনা ক্লাস। রিপোর্ট দিস প্রবলেম। ওকে, দেখি এটাতে একদম নতুন অ্যাকাউন্ট খুলতে পারি কিনা। পজ দিয়ে রাখো, হ্যাঁ। কিভাবে মেক করবেন এগুলোর উপর 6, এগুলো কিন্তু দেয়া আছে। আপনার কাজ হলো এটা নিয়ে প্রথম 4-5টা বা 8-10টা পোস্ট করা। কেন? কারণ আপনি যে এই ক্যাটাগরিতে ইন্টারেস্টেড, আপনি যে সার্ভিসটা দেন এটা মানুষকে বুঝাইতে হবে। হ্যাঁ, এখানে ফলো আনফলোর খেলা, ঠিক আছে? সো আমরা একটু টেকনিক্যালি কাজ করব। আমি এখানে চলে আসলাম, আমি এখানে দিলাম রেগুলার পোস্ট করতেছি। এখন আমার এইসব ইন্টারেস্টেড লোকজনদেরকে প্রথমে লাগবে। কাজটা কি, ওই ইন্টারেস্ট নিয়ে কারা কাজ করে, আমি লিখে দিলাম কি লোগো, ঠিক আছে, লোগো। আমি লিখে দিলাম লোগোর যত হ্যাশট্যাগ, লোগো লিখে দিলে কাজ হয়ে যাবে। কিবোর্ড কি উল্টাপাল্টা কাজ করতেছে নাকি বললাম না। ওকে, হ্যাশ @লোগো, দেখি কি আসে। চলে যাব হচ্ছে পিপল পোস্ট, পিপল গ্রুপ কোথায়। আপনাদের কাজ হলো এই
বিভিন্ন গ্রুপ আছে, এগুলোতে জয়েন করতে হবে। প্রচুর পরিমাণে পোস্ট হয়, এগুলোতে জয়েন করতে হবে। যারা যারা লিখে লেখালেখি করে এই বিষয়গুলোতে, এগুলো গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ আছে, এগুলোতে জয়েন করতে হবে, এদেরকে ফলো দিতে হবে। ঠিক আছে, এদেরকে যারা লাইক কমেন্ট করে এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। ধরুন এ লাইক কমেন্ট করতেছে, এই লোগোর উপরে কি লিখছে, এটার উপরে লাইক কমেন্ট যারা করতেছে, ধরুন এটা লোগো নিয়ে কিছু লিখছে, যারা লোগো নিয়ে কাজ করে, হ্যাঁ, লোগো মেকার, এদেরকে যারা লাইক কমেন্ট দিছে এদেরকে খুঁজে বের করতে, বের করে ওদেরকে লাইক কমেন্ট দিতে, ফলো দিতে হবে। ফলো দিলে ফলো ফিডব্যাক পাওয়া যাবে, রাইট? যেমন এই ভদ্রলোক মনে হলো কাজ করে, এখন আমি তারা এখানে গেলাম, যাওয়ার পরে মনে হলো সে লোগো নিয়ে কাজ করে বা লোগো সম্পর্কে জানতে চায়, তারা যে লাইক কমেন্টস করছে তারা ইন্টারেস্টেড। আপনি মাথা রাখবেন সবসময়, মানুষ সোশ্যাল মিডিয়াতে ম্যাক্সিমাম সময় আছে বিনোদনের জন্য, এবং যারা ক্রিয়েটিভ কিছুতে লাইক কমেন্ট করে তারা জেনুইনলি কি চায়, তারা জেনুইনলি এই কাজটা করাইতেছে। যেমন সে এই যে লোগো নিয়ে কাজ করে, হ্যাঁ, এখন তারা যে কমেন্টস করছে বা রিয়াকশন যারা দিছে, তারা মূলত কারা? এই রিয়াকশন গুলো যারা দিচ্ছে তারা হচ্ছে ইন্টারেস্টেড লোকজন, এই কমেন্টস গুলো যারা করছে ইন্টারেস্টেড লোকজন, এই শেয়ার গুলো যারা করছে তারা হচ্ছে সব ইন্টারেস্টেড লোকজন। অতএব আমাদের এদেরকে খুঁজে বের করে করে, এদেরকে খুঁজে বের করে করে এদের সাথে কি করতে হবে, এদেরকে ফলো দিতে হবে। এদেরকে খুঁজে বের করার জন্য কিছু টুলস আছে, একটু রিসার্চ করে নেবেন, বলছি না, একটু রিসার্চ করে নেবেন, টুলস পেয়ে যাবেন। ঠিক আছে, এই জন্য প্রচুর পরিমাণে রিচ হয়েছে। তো আমরা এদেরকে খুঁজে বের করে করে এদেরকে ফলো দিব। এটা এখান থেকে ফলো 100 জনকে দিলে আপনি 10 জনের কাছ থেকে ফিডব্যাক পাবেন, আর বাকিদেরকে ফিডব্যাক পাবেন না। তারপর আপনাকে দিতে হবে মিনিমাম প্রতিদিন 25 থেকে 30 জন, বেশি দিলে সমস্যা। এবং এমন লাইক কমেন্ট করতে হবে, যারা এমন লাইক দিছে, কমেন্টস করছে, এই কমেন্টস তাদেরকে কমেন্টস ফিডব্যাক করতে হবে। এটা হলো বেসিক কাজ। এখন আমার এখান থেকে ক্লায়েন্টের দরকার, আমি আমার গিকের সার্ভিসটাকে দিয়ে প্রমোট করার জন্য আমি এমন করে লিখলাম, লেখার পরে ছবি দিলাম, ওই ছবিটার সাথে আমি কি দিয়ে দিলাম, ওই যে ফ্রিতে লোগো লিখলাম, যে তুমি ফ্রিতে লোগো মেক করতে হলে এই সাইডে চলে যাও, এই লিঙ্কটা দিয়ে এটা হাইপার লিঙ্ক করে দেবেন, এটা হচ্ছে হাইপার লিঙ্ক করা। ঠিক আছে, তো আমি হাইপার লিঙ্কের মধ্যে কি দিয়ে দিলাম, আমার ফাইবার লিঙ্কটা দিয়ে দিলাম, ক্লিক করলে কোথায় চলে যাবে, আমার ফাইবারে চলে যাবে। ফাইন, এইভাবে পোস্ট করে আমি ট্রাফিক জেনারেট করতে পারি। এই যে 3000 মানুষ এই পোস্টটা দেখছে, হ্যাঁ, বা 3600 মানুষ, এখান থেকে যদি 10% মানুষও তার এখানে দিয়ে থাকে লাইক কমেন্ট যারা করছে, 10% মানুষ অ্যাক্টিভ মানুষ, ধরুন এখান থেকে ক্লিক করলে চলে গেল, আপনি লিঙ্কটা দিয়ে দিলেন, ক্লিক করলে চলে, এটা ধরুন যে বিটলি দিয়ে কি করছে, কনভার্ট করে নিছে লিঙ্কটা, কিন্তু অরিজিনালি কিন্তু এটা কিন্তু সেই লিঙ্ক না, অন্য লিঙ্ক কনভার্ট করে নিছে। এখন আমি ধরুন এখানে ক্লিক করে দিলাম, সাপোজ আমি যদি এখানে ক্লিক করে দেই, এখানে যদি এখানে ক্লিক করে দিই, এখন তার যে সাইড আছে সেই সাইডে চলে যাবে, কারণ বিটলি দিয়ে সে কনভার্ট করছে। তো আমি এখান থেকে তার সাইডে চলে যাবো। তো আমরা যখন আমাদের ফাইবারের লিঙ্কটা দিব, ঠিক সেম থিং কনভার্ট হয়ে আমাদের সাইডে চলে আসবে। গেল এটা। এই বিষয়টা আমরা বুঝতে পারছি কিনা বলেন, তারপরে অ্যাডভান্সে যাব। কার কার মাথার উপর দিয়ে গেছে সেটা বলেন। যারা যারা বোঝেন নাই তারা তারা হাত তুলেন না, আর যারা যারা বুঝছেন তারা হাত তুলেন। 2 জন বুঝছে মাত্র, আর বাকিরা বুঝে নাই। 5 জন বুঝছে, আর কেউ বুঝে নাই। 5 জন বুঝছে, আর কেউ বুঝে নাই। আচ্ছা, 8 জন বুঝছে, আর কেউ বুঝে নাই। আচ্ছা দেখেন, ব্যাপারটা হলো কি, ব্যাপারটা হলো যেটা, আপনি একটা পোস্ট করবেন, আপনার পোস্টটা থাকবে হাউ টু মেক এ লোগো ফ্রি, ফর ফ্রি। এটা লোগো ডিজাইনের বেলা হইতে পারে, এটা যদি ডিজিটাল মার্কেটিং হয় সেই ডিজিটাল মার্কেটিং এও হইতে পারে। হাউ টু কি ডেভেলপ এ ইউর ফেসবুক আইডি সামথিং লাইক দ্যাট, এই ধরনের কোনো কিছু দিয়ে কিছু ট্যাগ দিয়ে দিবেন, এই ট্যাগ দিয়ে দিতে হবে। ট্যাগ রিসার্চটা আমরা এখন আসতেছি। এখন আমার কাজ কি, আমি যে এটা দিব, দেওয়ার পরে আমার এগুলো যে দিব, আমি এটা কেন দিব, এটা যে ফ্রি, ফ্রি কিভাবে ডিজিটাল মার্কেটিং করা যায় আপনি লিখে দেন, হাউ টু ডিজিটাল মার্কেটিং ইন ফ্রি, ফ্রি লিখে দিলেন যে কিভাবে আমি ডিজিটাল মার্কেটিং ফ্রিতে করতে পারি। ওইটার মধ্যে আপনি একটা লিঙ্ক দিয়ে দিলেন, তাহলে মানুষ এখানে ক্লিক করবে, ওই লিঙ্কটার হাইপার লিঙ্ক করা। একটা পোস্ট যদি আমরা একটা ক্রিয়েট করতে যাই, যেমন ধরুন আমরা একটু এখানে যাই, কোনো কিছু নিয়ে আসি, ধরুন আমি একটা পোস্ট ক্রিয়েট করতেছি, এক্সাম্পল স্বরূপ আমি যদি এখানে চলে যাই, আমরা সবাই জানি লিঙ্কডইনে কি, টুইটারে কিভাবে পোস্ট করতে হয়, তারপর আপনারা বুঝতেছেন না এই কারণে দেখানো লাগতেছে, আদারওয়াইজ আমি এটা দেখাইতাম না। ধরুন আমি এই সম্পর্কে দিলাম এটা, হ্যাঁ, আমি এটা দিলাম, কপি করলাম, ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে ধরুন যে এটাই আমার আর্টিকেল, হ্যাঁ, এটা আমার আর্টিকেল, ধরুন ওই যে ওরা দিল এটাই আমার আর্টিকেল, আমি এই আর্টিকেলটাকে কপি করলাম, এটাই আমার আর্টিকেল, আমি এই আর্টিকেলটা দিয়েই হচ্ছে পোস্ট করব, হ্যাঁ, এই যে কপি করলাম, বা এটাই আমার আর্টিকেল, হাউ টু ডিজাইন এ ফ্রি লোগো, এমন 5টা লোগো আপনি কিভাবে দিতে পারেন, আমি কপি করলাম। কপি করার পরে আমার এখানে চলে আসলাম, আমি এটা হচ্ছে কি করব, পেস্ট করে দিলাম এখানে। পেস্ট করার পরে আমার কাজ কি, যে ইমেজটা আমি যেটা ডাউনলোড করছি আমার ইমেজটা দেওয়া, ধরুন এটাই আমার ইমেজ,
আমি ইমেজটা দিয়ে দিলাম, যদি আমার এটা ইমেজ না, আমার ডাউনলোডে থাকতে পারে। এটাই আমার ইমেজ দিয়ে দিলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো এই যে লোগো ডিজাইন, যে 5 ক্লিক হেয়ার, ক্লিক অ্যাবাউট দ্য 5 লোগো ডিজাইন। আমি হচ্ছে এই যে লোগো ডিজাইন, হ্যাঁ, এই যে লোগো মেকার সাইট, হ্যাঁ, লোগো মেকার সাইট, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে হাইপার লিঙ্ক করে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা হাইপার লিঙ্ক করে দিচ্ছি। হাইপার লিঙ্কটা কোথায় আছে? যে পোস্টটা এখনো পর্যন্ত হয় নাই, কিন্তু পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে হবে আশা করি। সব জলসা হয়ে গেছে। ওকে, এটা হোক। খুব সিম্পল, এটাকে হাইপার লিঙ্ক করে দিবেন। তারা যেভাবে করছে ঠিক সেভাবে এটা হাইপার লিঙ্ক করে দিলে এখান থেকে কাহিনী শেষ। এত সময় দিয়ে এটার পোস্ট হইতে প্রচুর সময়ের দরকার, এত সময় নাই। অতএব এটা পারবেন, যদি না পারেন আমার নক দিন, আমি দেখা দিব না আরেকটা ভিডিওতে। ফাইন, আমাদের পোস্ট হয়ে গেল। এখন আমাদের লোকজন এখান থেকে ট্রাফিক জেনারেট হবে, এটা হয়ে গেল। এখন আমাদের দরকার হচ্ছে ক্লায়েন্ট। আমরা এখান থেকে ফাইবার থেকে ক্লায়েন্ট লাগবে, মানে ফাইবারের বাইরে টুইটার থেকে আমার ক্লায়েন্ট লাগবে। তাহলে আমার কি ক্লায়েন্ট লাগবে? আমি কি নিয়ে কাজ করি? আমি লোগো নিয়ে কাজ করি। তা লিখে দিলাম একজন ক্লায়েন্ট মূলত কি চাই এখানে পোস্ট করতে পারে, তার লোগো লাগবে। সে কি চাইতে পারে? সে নিশ্চয়ই এটা লিখবে, আই নিড লোগো ডিজাইন বা লোগো ডিজাইনার, তাই তো? লোগো ডিজাইনার বা ডিজাইন, ডিজাইন, এটা লেখে সে পোস্ট করবে। তা আমি ঠিক সেম লেখাটাই লিখলাম, যারা এটা লেখে পোস্ট করছে তারা যেন আমি খুঁজে বের করতে পারি। তা আমি লিখে দিলাম যে আই নিড লোগো ডিজাইন। এখন লোগো ডিজাইন নিয়ে যারা যারা পোস্ট করছে, যে কতক্ষণ আগে কি কি পোস্ট করছে, এগুলো কিন্তু চলে আসবে। এই ভদ্রলোক দিছে গ্রাফিক্স ডিজাইন ওনার লাগবে, আই নিড লোগো ডিজাইনার। ঠিক আছে, এই যে দেখেন কত মিনিট আগে পোস্ট, 41 মিনিট আগে। তারপর হচ্ছে আই নিড এ লোগো ডিজাইনার, 23 ঘন্টা আগে পোস্ট করছে। ঠিক আছে, এগুলো কিন্তু দেখতে হবে, টাইম এবং দেখতে হবে। আর কি আছে, 17 ঘন্টা আগে পোস্ট করছে। হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ আপনার এগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এরা কারা? এরা হচ্ছে লাগবে, এদের লোগো ডিজাইনের প্রয়োজন, এদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে হবে। পোস্ট করছে, অথবা এদেরকে মেসেজ করতে হবে, অথবা আদারওয়াইজ এদেরকে এখানে পোস্টে লিখতে হবে, কমেন্টসে লিখতে হবে। এদের মধ্যে কিন্তু অনেকেই আবার ফেক আছে, সবাই কিন্তু ফেক না। তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করলেই বোঝা যাবে তারা আসলে ফেক কিনা। ভিতরে প্রোফাইলটা দেখে চেক করলে বোঝা যাবে এরা ফেক কিনা। সো আমাদের কাজ হলো, আমি যে ক্যাটাগরিতে কাজ করি ওই ক্যাটাগরিতে মূলত হচ্ছে নিয়ে আসা। তা আমি যে রিসেন্ট পোস্ট, আমি যদি এগুলো একটু ফিল্টারিং করে নিই, আমার যদি মনে হয় যে ভাই আমি এখান থেকে একটু ফিল্টারিং করে নিব, আমার কখনের কিসের লাগবে, আমি কি লাস্ট টাইম চাচ্ছি না কোথায় চাচ্ছি কি চাচ্ছি, এগুলো যদি একটু ফিল্টারিং করে এনি টাইম একদম নিউ চাচ্ছি, এগুলো কিন্তু আমরা একটু ফিল্টারিং করে নিলে পারি। সো মনে হচ্ছে যে হ্যাঁ, আমি নিলাম হচ্ছে একদম লেটেস্ট। লেটেস্ট কি আছে, লেটেস্ট 6 মিনিট আগে এই পোস্ট করা হয়েছে, কার কি লাগবে এগুলো কিন্তু দেয়া আছে। তো আমরা লোগো ডিজাইন নিয়ে পোস্ট করতেছি, আই মিন লোগো ডিজাইন নিয়ে যারা কাজ করতেছে আমরা তাদেরকে খুঁজতেছি। 9 ঘন্টা আগে পোস্ট হয়েছে, তার কি লাগবে? ব্র্যান্ডের জন্য, হ্যাঁ, তো সেগুলো কোম্পানি ব্র্যান্ডের কাজ করাবে। এখন এদের সাথে কি করতে হবে? যোগাযোগ করতে হবে। আবার 10% কি করে দিবে? অগ্রিম পেমেন্ট করে দেবে, যে কাজ শুরু করার আগে 10% অগ্রিম পেমেন্ট করবে। সো এদের সাথে যোগাযোগ করতে হবে, আপনাকে মেসেজ দিতে হবে, বা হচ্ছে এদেরকে এখানে কমেন্টস করতে হবে। এগুলোর সাথে যোগাযোগ, এদের মধ্যে কিন্তু অনেকে ফেক আছে, এদেরকে খুঁজে বের করতে হবে। এখন আপনি যদি মনে করেন আপনি একজন কি ডিজিটাল মার্কেটার, আপনি একজন এসইও বা আই নিড এ এসইও এক্সপার্ট, আপনি যদি একজন এসইও এক্সপার্ট আপনি লিখে দিবেন এসইও এক্সপার্ট। আপনি যদি ডিজিটাল মার্কেটার হয় আপনি লিখে দিবেন ডিজিটাল মার্কেটার। আপনি যদি একজন কি হন, টি শার্ট ডিজাইনার হন, আপনি লিখে দেবেন টি শার্ট ডিজাইন। প্রসেসটা হলো আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন ওই ক্যাটাগরিটা ওইখানে মেনশন করে দেওয়া, কিন্তু এই যে প্রসেস, এই কিওয়ার্ড কিন্তু এইটাই। এটা লিখলে আপনি দেখবেন কারা কারা এগুলো লিখতেছে। আচ্ছা, এখন আসি আমরা যে পোস্ট করবো, এই পোস্টের মধ্যে যে হ্যাশট্যাগ গুলো থাকে, আমরা সেই হ্যাশট্যাগ গুলো, এই যে ট্যাগ গুলো কোথায় পাবো? এই ট্যাগ গুলো আমরা গুগলকে জিজ্ঞেস করবো যে গুগল তুমি আমার কিছু ট্যাগ দাও। কি লিখবো, কি নিয়ে কাজ করবো? কাজ করবো লোগো ডিজাইন, লোগো ডিজাইন ট্রেন্ডিং হ্যাশট্যাগ।
তাই না? ট্রেন্ডিং হ্যাশট্যাগ, তাহলে লোগো ডিজাইনের ট্রেন্ডিং হ্যাশট্যাগ কি আছে সেগুলো এখানে চলে আসবে। আর যদি আপনি এর পাশ দিয়ে লিখে দেন যে ভাই লোগো ডিজাইনের ট্রেন্ডিং হ্যাশট্যাগ হ্যাশট্যাগ লাগবে কিসের জন্য? টুইটারের জন্য, তাই তো? যেহেতু টুইটার অনেক সময় টুইটার নাও আসতে পারে, যখন এটার নাম চেঞ্জ করা হয়েছে এক্স, তো আপনি এটা লিখে দিতে পারেন আপনি টুইটারের জন্য চান বা কিসের জন্য চান সেটা আপনি লিখে দিবেন। দিলে এখন চলে আসবে এই যে টুইটারের এই লোগো ডিজাইনের উপরে কি কি আছে, কোন ট্যাগ গুলো এখন চলতেছে, পুরো ট্যাগের লিস্ট আপনার কাছে চলে আসবে। এই যে এখান থেকে আপনি নিতে পারেন। এই যে টিকটকের জন্য আছে, তারপর হচ্ছে কিসের জন্য আছে, পুরো কিন্তু দেয়া আছে। এই যে ইনস্টাগ্রাম টিকটক, ইউটিউব, এই যে টুইটার হ্যাশট্যাগ, টপ 10 টুইটার হ্যাশট্যাগ। এখন এখান থেকে আপনার কাজ কি? আপনার কাজ হলো এই ট্যাগ গুলো নিয়ে কপি করে নিয়ে আপনার পোস্টের মধ্যে ওগুলো এখানে ইউজ করা। এই বিষয়গুলো কি পারবেন কি পারবেন না? পারবো। বাকিরা? ভেরি গুড। পারবো ভাই, পারবো। প্রসেসটা হলো, এই প্রসেসটা আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা যদি প্রসেসটা মেনটেন করতে পারি তাহলে আমাদের কি হবে, এখান থেকে একটা বেটার রেজাল্ট বের করা সম্ভব। এই নিউ আচ্ছা দাদা, টুইটারে হ্যাঁ। কি পোস্ট করার কি কোনো নির্দিষ্ট টাইম আছে যে এই না, টাইমটাতে? ব্যাপারটা হলো যেটা, আপনি যদি কোনো ক্লায়েন্টদেরকে টার্গেট করতে চান, কোনো এরিয়ার ক্লায়েন্টকে টার্গেট করতে চান, যেমন ধরুন আমি আমেরিকানদেরকে টার্গেট করবো, ওরা কখন দেখে সোশ্যাল মিডিয়াটা, কখন ইউজ করে? বাঙালি সারাদিন ইউজ করে, ওরা কিন্তু সারাদিন ইউজ করে না। ওরা ইউজ করে মর্নিং এর দিকে, সকালে সময় পায় যখন, তখন ইভিনিং এর দিকে একটু ইউজ করে, মানে বিকেলের দিকে। তাহলে ওদের ইভিনিং টাইমটা কখন? ইভিনিং টাইমটা হচ্ছে আমাদের যখন ভোরবেলা বা আমাদের যে সকালবেলা একদম 6টা বা 5টার দিকে, একদম ফজরের আজানের পরেই তো বলে, তাই না? ওই সময়টা থেকে আপনি 4টার পর থেকে শুরু করতে পারেন সকাল 11টা পর্যন্ত। এই সময়টাতে আপনি পোস্ট করতে পারেন। এই সময়টা মানুষ একটু ফ্রি থাকে, কি করে? স্ক্রোলিং করে সোশ্যাল মিডিয়া গুলো, তখন ওইখানে ওই সময়টাতে আপনি দেখতে পারেন। অথবা আরেকটা সময় আছে আমাদের বিকালবেলা থেকে, বিকালবেলা থেকে 9টা-10টার মধ্যে আপনি পোস্ট করতে পারেন। এই সময়টা আবার ওদের মর্নিং টাইম, এই সময়টা ওরা দেখতে পারে। এগুলো যদি একটু একদম মেনটেন করতে পারেন, আমার মনে হয় যে বেটার রেজাল্ট পাওয়ার একটা সুযোগ আছে। ঠিক আছে? তো যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্নগুলো নিব। অনেক সময় হয়ে গেছে, আমরা প্রশ্নগুলো নিব। হুম, হ্যাঁ হ্যাঁ, রেকর্ড অফ করেন, আমরা যদি প্রশ্ন থেকে নিব। দাদা সকালে 5টা থেকে